দূর গ্রামে এক কোণে একটি ভাঙা কুঁড়ে ঘরে থাকতেন এক অসহায় গরিব মহিলা। স্বামী নেই, সন্তান নেই, শুধু কষ্ট আর নিঃসঙ্গতা। প্রতিদিন সকালবেলা তিনি জঙ্গলে কাঠ কুড়াতে যান, সারাদিন কঠোর পরিশ্রম করেন, তাও অভাব পিছু ছাড়ে না। তিনি মনে মনে বলেন, কষ্ট তো আমার নিত্য সঙ্গী হয়ে গেছে। একদিন সকালে গভীর জঙ্গলের ভেতরে ঢুকে পড়েন কাঠ কুড়াতে কুড়াতে। চারিপাশে নিস্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই এক শিশুর কান্না তার কানে আসে। তিনি বলেন, এ কান্না কোথা থেকে আসছে? ঝোপের ভেতরে তিনি দেখতে পান একটি ছোট্ট শিশু একা পড়ে গেছে। তিনি বলেন, হে ভগবান, এ তো নিষ্পাপ বাচ্চা। কেউ নেই, পরিচয় নেই। মহিলার চোখ ভিজে ওঠে। তিনি বলেন, যে তাকে ফেলে গেছে সে তাকে হারিয়েছে। আজ তুই আমার মেয়ে। নতুন সংসার। তিনি শিশুটিকে বাড়িতে নিয়ে আসে। নিজের অল্প খাবার থেকেই আগেই শিশুটিকে খাইয়ে দেন। আর তিনি নতুন একটা নাম দেন। সেই বাচ্চাটির নাম দেন রানী। রানী ধীরে ধীরে বড় হতে থাকে। সে ছিল ভদ্র, দয়ালু আর খুব বুদ্ধিমান। এদিকে রাজপ্রাসাদে শোকের ছায়া। কয়েক বছর আগেই হারিয়ে গেছে রাজকন্যা। রাজা বলে ওঠে, আমার মেয়েটা কি বেঁচে আছে? রানী বলে উঠল, একদিন না একদিন সে ফিরেই আসবে। রাজা ঘোষণা দিলেন, হারানো রাজকন্যার শরীরে এক বিশেষ চিহ্ন ছিল। যার শরীরে এই চিহ্ন থাকবে সেই রাজকন্যা। আর এরকমই যদি গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তো একদমই ভুলো না। একদিন দুর্ভাগ্যবশত রানীর শরীরে সেই চিহ্ন দেখতে পায়। রানীর মা তো ভয় পেয়ে যান আর বলে ওঠে, এ তো রাজ চিহ্ন। সৈনিকদের তারপর আগমন হয়। খবর রাজপ্রাসাদে পৌঁছায়। সৈন্যরা আসে রানীকে নিতে। রানী বলে ওঠে, মা, আমি যাব না। মা তখন বলে ওঠে কাঁদতে কাঁদতে, সত্য কি আর আটকানো যায় মা? রাজা রানীকে দেখেই চিনে ফেলে, এ যে আমার মেয়ে। রাজা বলে, আমাদের রাজকন্যা। রাজা মায়ের ত্যাগে মুগ্ধ হন। রাজার মায়ের ত্যাগে মুগ্ধ হন। তাকে রাজপ্রাসাদের সম্মানের আসনে বসান। রাজা, আজ থেকে তুমি আমাদের পরিবারের অংশ। অসহায় মা পেলেন সম্মান আর কুড়িয়ে পাওয়া মেয়ে হয়ে গেল সত্যিকারের রাজরানী।